আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমাদের নতুন একটা ব্লগে। এখন সকালবেলা, তো রোদ বৃষ্টি শুরু হয়ে গেছে। ওই যে রোদও আছে, বৃষ্টিও আছে। তো ওইদিকে ঠান্ডা ঝাড়ু দিতেছে। আর আজকে ঝাড়ুটা একটু অন্যরকম। আজকে হইতেছে বড় ঝাড়ু দিয়ে ঝাড়ু দিতেছে। ছোট ঝাড়ুতে সমস্যা হয়। তো এইদিকে আমার জানা যাবো সকালবেলার মুখ ধুইতেছে। মুখ ধুয়ে দেখা কেমনে মুখ ধয়, অমনে মুখ ধয়। দেখি মুখ দেখি, দেখি ধোয়া হয়েছে কিনা। ও কি সুন্দর মুখ ধুইয়া ভালো হয়েছে। আইসা বড়, আইসা বড় হয়েছে হয়েছে, অনেক মুখ ধুইছ বাবা, হয়েছে। ময়লা মুখে নাই না। কি কাম করতো? পিএন কাম। বাবা, তো যে আকাশটা খুবই সুন্দর, সকালবেলায় অনেক সুন্দর একটা পরিবেশ, মানে বরফের পাহাড় হয়ে রয়েছে, ভালোই লাগতেছে। তো যেদিকে ছাগল এটা খাইতে যাই, তো সেই কারণে যে পাতাগুলা, ছোট ছোট পাতাগুলা পড়ে যায়, এই কারণে দুয়ারটা একটু অগোছালো থাকে। আর ছাগলে তো বৃষ্টি হয়, বৃষ্টির মধ্যে ভিজা ঘাস খায় না, এইগুলো সমস্যা। তো বাড়ির কাজকর্ম শেষ, সকালবেলা কাজকর্ম শেষ করলো। তো ওইদিকে আবার সকাল সকাল বলতেছে যে একটু বাজার থেকে আসো গা, বাজার ফুরিয়ে গেছে। তো এখন একটু বাজারে যাবো, বাজারে যে কিছু কাঁচা সবজি আর শাপলা ফেলে শাপলা নিয়ে। শাপলা ওই দিন খাইছি, খুব মজা লাগছিল। তো এখন তো বর্ষাকাল, শাপলার মৌসুম, হয়তো বা এইদিকে শাপলা অনেক দূরে থেকে আনে, কিন্তু আমাদের এখানে আবার কাছে ছিল, বিলে ছিল, খালে ছিল। কিন্তু এখন শাপলা পাওয়া বাজারে ছাড়া কোনো গতি নাই। হয়তো এরকম এখানে কোনো বিলও নাই, বিল অনেক দূরে। তো যাই হোক, চলেন যাই, ঘুরে আসি। তো আগের কথা মনে করলে আসলেই খারাপই লাগে। তো বিশেষ কিছু কিছু সময় আছে, যে সময়গুলো আসলে মনে পড়ে যে বর্ষাকালীনের অনেক ইয়ে আছে, মাছ ধরা, মাছ ধরছি জাল দিয়ে। নতুন পানি আসার পরে যে মাছ ধরাগুলো, সেই মাছ ধরাগুলো মিস করি। তারপরে ঘোরাফেরা মিস করি, সবাইকে মিস করি। বিশেষ করে বাড়ির মানে ফ্যামিলি, পরিবার যারা আছে, এলাকার সবাই, গ্রামটাই আর কি, পুরোটাই মিস করি, অনেক অনেক মিস করি। তো যাই হোক, কিছু করার নাই। তো চলেন যাই, ঘুরে আসি, অতীতের কথা নাই বলি। তো যে যেখানেই থাকুক, সবার জন্য দোয়া করবেন আপনারা, সবাই যেন ভালো থাকে। আমরাও দোয়া করি সবাই ভালো থাকুক, যেখানেই থাকুক ভালো থাকুক সবাই। আমার কারোর প্রতি কোনো দুঃখ নাই, সবাই যে ভালোবাসি, এখনো ভালোবাসি, আগেও ভালোবাসতাম, সারা জীবনই ভালোবাসবো। আমার সাথে যদি কেউ কথা নাও বলে, তারপরেও আমি ভালোবাসি তাদের, আমি অনেক ভালোবাসি, মনেও করি। হয়তো আপনারা ভাবেন যে হয়তো বা কোনো খোঁজখবর নেয় না। আমি আমার বাড়িতে সবারই খোঁজখবর নিই, সবার খোঁজখবর নেই, সবার ভিডিও দেখি, সব সময় দেখি, সবাইকে মিস করি, ভালো লাগে, ভিডিও দেখে ভালো লাগে। তো আর কি, মানুষের জীবন কোন জায়গায় কোন সময় কি হয়ে যায় এটা বলা যায় না। এটা হচ্ছে আসলে উপরওয়ালার সবকিছুই নিলে খেলা। সে সবকিছুই একবারে পয়েন্টে পয়েন্টে ই করে রাখছে, সেটিং করে রাখছে, যে কোন জায়গায় কে কোন সময় যাইব, কার কোন সময় মৃত্যু, সবই তার কাছে, সবকিছু তার ইচ্ছা। তো যাই হোক, বাজারে যাইতেছি, তা বৃষ্টি নেমে গেল। তো বৃষ্টি তো আসলে কি বলবো, এটা অবাক করা বৃষ্টি। দোকানের সামনে যাই, দোকানের সামনে যে বসে থাকি, বৃষ্টি গেলে তারপরে যাবো। ওই যে বৃষ্টি হচ্ছে, আমি ভিজাই গেলাম গা বৃষ্টিতে। এই যে বৃষ্টি নাই, আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। কোন তো কেমন লাগে, কেমন বৃষ্টি হইলো।
একটু আগে 2-1 ফোঁটা ফোঁটা পড়ছে জোয়ার ঝাড়ু দেওয়ার সময়, কিন্তু এখন আবার জোরে নেমে গেল। আমি গাছতলায় দাঁড়িয়ে দিয়েছি, গাছতলায় আবার ফোঁটা পড়ে কম। ও ফোঁটা পড়ছে, ও এখন জোরে নামে গেছে। তো আমি গাছতলায় আছি, কিন্তু আমার শরীরে তেমন একটা ফোঁটা পড়তেছে না। এই যে জোরে নেমে গেছে বৃষ্টি। তো বাজারে যে ধাক্কা পড়তাম তাহলে তা করে ঝামেলায় পড়ে যেতাম গা। বৃষ্টি সব বেশি সময় থাকবো না, মানে আকাশ তো পরিষ্কার, এই যে একদম পরিষ্কার বলতে একটু একটু মেঘলা আছে, কিন্তু তারপরেও পরিষ্কার বলাই চলে। এটা বৃষ্টি থাকার সময় না, বেশি সময় থাকবো না। না গুড়া মাছ জানো, গুড়া মাছ জানো, গুড়া মাছ আনো। আর কটা শাপলা আনবার কইলো, বললো যে শাপলা খাইবো, শাপলা নিয়ে মনে। আর ওই যে কটা কাঁচা সবজি আর চিংড়ি মাছ আনবার কইলো, চিংড়ি মাছ। তো বৃষ্টি শেষ হয়ে গেছে, বাজারে এসে পড়ছি। বৃষ্টি গেছে, এখানে রোদ উঠছে পুরা, আমার মাথা ভিজে গেছে গা। একটু ফোঁটা পড়ছে তাও আইছি, এদিকে বেলা চলে যায়। এখন দেখি কি অবস্থা বৃষ্টির পরে বাজারে। তো বাজারে মানুষজন আছে, কিন্তু খুব একটা যে আছে তাও না, খুব একটা বেশিও না। তো বেলা হয়ে গেছে, মেলা 10:30টার উপরে বাজে। তো নিতে কইছে পটল, বেগুন, শাপলা। তো আরেকটা জিনিস হচ্ছে তাল। তাল পাকছে কিনা এখনো, তারপর তো দেখা যায় তাল হচ্ছে। পটল কেটে দেশি না, দেশি পটল কত করে? 50 টাকা করে। 40। আমার হাফ কেজি দিন। তাল কি আপনার গাছের নাকি? তাল কি গাছের আপনার? এত তাড়াতাড়ি তাল পাকলো? হ্যাঁ, হ্যাঁ হাফ কেজি দেন। আর নেমে হচ্ছে বেগুন, পটল নিলাম হাফ কেজি। বেশি পটল নিলে নষ্ট হয়ে যায়। বেগুন কার পোকা হবো না? আমার হাফ কেজি দিন তো, দেখে পোকা দেখে দিন না খালি। তো নিতে কইছে হয়েছে শাপলা আর নেমু, শুটকি আর চিংড়ি মাছ। তো আজকে এই পর্যন্তই বাজার, যা দেখি কি অবস্থা বাজারে। চিংড়ি মাছ পামো কিনা জানি না যে শাপলা পামো কিনা, কারণ বাজারে বেলা গেছে গা, শাপলা নাও পাইতে পারি, সম্ভবত নাই। এই জায়গায় বসে শাপলা, কিন্তু ওই জায়গায় ফাঁকা। সামনে আরেকটা জায়গা আছে, সামনে যদি পাওয়া যায় তাহলে তো নিমো, আর নয়তো নাই। তো শাপলাটা আসলে কি খাইতে আমার শাশুড়িও পছন্দ করে, সবাই পছন্দ করে। তো আমার কাছে বিশেষ করে ভালো লাগে বেশি শাপলা। শাপলা পাইছি, কিন্তু শাপলা তাজা না। এই পাশে আছে শাপলা। শাপলা কার কত করে? 2 আটি দেন। 20 টাকা না? একটু টাটকা থেকে দেন 2 আটি। আনেন কই থেকে এগুলা? বিলে থেকে না? তো শাপলা নিয়ে নিলাম। এখন মধ্যে শুটকি 100 টাকা। কাকা শুটকি কেমনে কি কত করে গো কাকা? মলা শুটকি কত? লটকা কত?
আর এই যে এইটা নিলে করবো 100 গ্রাম 120 190 80 আচ্ছা লোটটা 100 টাকা দিয়ে না আমারে। আর এগুলো চিংড়ি না? না 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 চিংড়ি না। আপনার ভালো হইব কোনটা? মলা ভালো হইব না লোটটা ভালো হইব? লোটটা দেন 100 টাকা। না না আমার 100 টাকার মাপে দেন। খামো এক বেলা। আপনার হাত মাপাই ঠিক আছে। তো শুটকিও নিয়ে নিলাম। অবস্থা খারাপ হয়ে গেছে গরমে, রোদ প্রচুর পড়ছে বৃষ্টির পরে। এখন নিয়ে মতেছে অল্প করে চিংড়ি মাছ। চিংড়ি মাছ নিয়ে তারপরে যাবো। চিংড়ি মাছ দিয়ে শাপলা রান্না করি। ভাই চিংড়ি বাঘা কত করে? 100 টাকা করে। আমার এইটা দেন। 100 টাকা দেন। এক কথা দেন, এইটা দেন। এটা কি দেশি চিংড়ি না? বাজারে মাছ উঠছে ভালোই, কিন্তু আমার চিংড়ি মাছের দরকার। চিংড়ি মাছ নিয়ে নিলাম। মাছ এই পাশে গলদা চিংড়ি আছে, খুব সুন্দর, অনেক বড় বড় মাছ। একটু মাছগুলো দেখে যাই। নদীর মাছ আছে সুন্দর সুন্দর। এগুলা কত করে বিক্রি করেন? 1200 করে। আর এইগুলা কঠিন। গলদা চিংড়ি এটা কত করে কেজি? গলদা চিংড়ি এটা 1400 টাকা করে। আর বাইম কত করে দাদা? মাথা নষ্ট বড় বড়। আর এদিকে শিং মাছ, কঠিন অবস্থা। মাছের দামও তো মাছ তো চিংড়ি মাছ নিলাম আর শুটকি নিলাম, আর নিলাম না, কারণ মাছ আর নিব না। মাছ আছে বড় বড়, অভাব নেই বাজারে আজকে মাছের। তো বাজার তো নিয়ে নিলাম, এই বাজার ছিল। আর বিশেষ করে দিচ্ছে বাজার তো কম বেশি করাই লাগে। তারপরেও আমার শ্বশুর শাশুড়ি আবার বলে যে সামনে তোমার একটা আছে, ঘর দেওয়ার চিন্তা ভাবনা আছে, তো তুমি একটু হিসাব করে চলো না, বাজার টাজার একটু হিসাব করে করবা। তো শ্বশুর শাশুড়ি আমার তো ভালোর জন্য বলে, তো সেই কারণে একটু মানে বাজার টাজারও মানে খুব বেশি যে নেওয়া তাও নিতেছি না। যা লাগে ওই টুকিটাকি হাফ কেজি করে 1 কেজি করে এগুলো নিতেছি। তো প্রতিদিনই বাজার আসা যাওয়া করা যায়, তো সেই কারণে আর কি বাজারটা একটু মানে কম করে করি। ফ্রিজে রেখে খেলে ওটা ভালো লাগে না। তো শ্বশুর শাশুড়ির কথাটাও রাখলাম, কারণ তারা বলে যে হিসাব করে চলবা। তো এই আর কি। কাকা এই আজকার আপনার না কত করে জোড়া এগুলা? দুটা 800, এক 800। কি আছে এটা? চাইনাস। কয় কেজি করে হইব মাংস? না এই যে এইটা না 700 করে কালকে নিয়ে গেছে বেচতে দুইটা নিতে কোথায় নেবো? 2 কেজি হবো না মাংস একটার? এমনি ফুটতে দিয়ে এমনি তো 2.5 কেজি করে আছে। তো এদিকে চাইনাস পাইছিলাম। তো চাইনাস এর আগেও পাইছিলাম ওই কাকার কাছেই। ওই দিনও টাকা আসছিল না, আজকে আবার টাকা নেই, তো সেই কারণে কিনতে পারলাম না।
যে টাকা থাকতো তাহলে কিনে নিয়ে যেতাম একটা, এগুলা খাইতে খুবই ভালো। না আমি গাড়ি নিয়ে এসেছি, তো বাড়িতে যাই, যে বাড়িতে যাব বই গিয়ে যদি যাই আবার পাঠিয়ে নিয়ে হবে তাহলে যাবো না, তখন চলে যাবো। রোদটা উঠছে মারাত্মক রোদ, বৃষ্টির পরে অবস্থা খারাপ হয়ে যায়। তো বাজারে কোনো বৃষ্টি নাই, বাড়িতে বৃষ্টি হয়ে দেখেন ঢল হয়ে গেছে। কতটুকুর ব্যবধান, মাত্র 1 কিলোমিটার, 1 কিলোমিটারও না। ওইদিকে বৃষ্টি হয় নাই, আবার এইদিকে পুরো ঢল হয়ে গেছে। এই যে আসো না বাড়িতে, বাড়ি থেকে বেরোতে পারলাম না বৃষ্টির জ্বালায়। আর এখন রোদ উঠে গেছে, আবার মনে হইতেছে যে আগুন উঠতেছে শরীর দিয়ে, এত গরম। ধরো বাজার এন দিকে বৃষ্টির পরে গেছি বাইরে, বৃষ্টির আগে বেরোলে কি দোকানে পারে বসে আসছিলাম বৃষ্টির মধ্যে, পুরা বৃষ্টি। শুটকি লইট্টা অনেকদিন ধরে শুটকি খাবার মন চাইছে, শুটকি খাই না কতদিন ধরে। চিংড়ি মাছ চললো, শাপলা দিয়ে রান্ধব চিংড়ি মাছ দিয়ে, ভালো হয়েছে। বেগুন আনছি, আর হয়েছে পটল আনছি, আর বেশি কিছু আনি নাই। বেশি কিছু আনার দরকার নেই, বাজারে যাওয়া যায় 2 মিনিটে, বাজারে যাওয়া যায়। সবজি টবজি আই না হুটা করে লাভ আছে। মাছটি ঢালি একটা কিছু মধ্যে, শাপলাও ভালো হয়েছে, সুন্দর হয়েছে। শাপলা ফুলের বড়া বাজমু। হ্যাঁ ভাজা শাপলা ফুলের বড়া তো আগে কত খাইছি, মজা লাগে, ভেতর কেউ না বাজলাম, মজা লাগছে। আর চিংড়ি মাছ দিয়ে শাপলা দেখছি, শাপলা এই যে চিংড়ি মাছটি খাবো। দেশে কিন্তু হামু আছে, এই বিড়াল হামু বাসন বাসন লাগবে, হামু বাসন নেবো। বাসন তো লাগবে, ছোট ছোট হয়েছে। তো গাইমা তো অবস্থা কাহিল, মোটর সাইকেল আইছি, তারপর এরকম ঘাম, এত গরম, মানে বৃষ্টির পরে খুবই গরম পড়ছে। সম্ভবত বৃষ্টি আবার নামবো, এটা আর বলা লাগবো না। তো যাই হোক, বাজার করে নিয়ে আসলাম। আর তো বললামই যে বাজার আমরা এখন একটু হিসাব করে খাইতেছি, সামনে আমাদের বাড়ি করার চিন্তা ভাবনা, তাই না? তো সামনে আমাদের বাড়ি করার চিন্তা ভাবনা আছে। আমার শ্বশুর শাশুড়িও বলে যে একটু হিসাব করে চইল, তো এই জন্য আমরা একটু মানে সেভিংসে চলতেছে নাকি, মানে অল্প অল্প করে বাজার করি, আমরা একটু হিসাব করে চলে দিই যে কিছু করা যায় কিনা, তাই না? ইয়েস। তো যাই হোক, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আর বাড়ি আমরা খুব তাড়াতাড়ি করবো না, আবার খুব দেরি করবো না, যদি আল্লাহ বাঁচায় রাখে আমরা শুরু করতে পারি। বৃষ্টি তো বৃষ্টির পরে আর কি। কাজ শুরু করবো। আগে টিউবওয়েলটা দেওয়া হইব, টিউবওয়েলটা দেওয়া হইলে তারপর আস্তে আস্তে আমরা চিন্তা ভাবনা করবো। টিউবওয়েলের লোক 2 দিন হ্যাঁ ঘুরে গেছে, খালি যে বৃষ্টির নিগে। ওইটা ওই যে বৃষ্টির কারণে করা পারতেছে না। আর বললাম তো আমরা পানির অভাব, পানির অভাব এই জায়গায়। এ মাছে কি ফাল পারি নাকি? আমি মাছ আনলাম চিংড়ি মাছ, মাছের পলিথিন নিয়ে বিড়াল টানাটানি করতেছে। তো যাই হোক, আপনারা দোয়া করবেন, আপনাদের জন্য অনেক দোয়া রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।